নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় মাছের ঝোলের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে দুটো আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। এবার এই আলুগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আলুগুলো আমার এখানে সিদ্ধ করা হয়ে গেছে। একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরাতে। আমি এখানে 4 পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি আজকের মাছের ঝোলটা কাতলা মাছ দিয়েই করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়েই রান্নাটা করে নিতে পারেন। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুন হলুদটাকে দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের ঝোলে তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার এইরকমভাবে মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝোল রান্না সর্ষের তেল ছাড়া তো একদমই জমবে না, তাই আমি আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করে নেব। মাছগুলো এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আর একটা সাইড উল্টে দিচ্ছি। মাছে ভাতে বাঙালি কথাতেই আছে, এরকম ভাবে যদি মাছের ঝোল বানানো হয় তাহলে একতলা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। মাছগুলো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কালো জিরে ফোড়ন। এই মাছের ঝোলটাতে কালো জিরে ফোড়ন দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি দুটো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে দিইনি, গ্রেট করে দিয়েছি। পেঁয়াজটাকে গ্রেট করে দিলে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে মিষ্টি হবে না, কিন্তু স্বাদ ব্যালেন্স হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো সস। সসটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেসব দাদা দিদিরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আলুটাকে সিদ্ধ করেই রান্না করি। পাহাড়ি এলাকাতে আলু সিদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তাছাড়া আলুটা যদি সিদ্ধ করে রান্না করা হয় তাহলে রান্নাটা করতেও কিন্তু অনেকটাই সময় কম লাগে। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। আমি এখানে খুব একটা বেশি জলের ব্যবহার করলাম না, যেহেতু আলু তো আগে থেকেই সিদ্ধ আছে আর আমি মাছের ঝোলটা একটু গা মাখা করব। মাছের ঝোল তো আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে একবার এইরকমভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন, স্বাদ এত ভালো হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এবার একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এই রকমভাবে মাছের ঝোল রান্না করলে গরম ভাতে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তার উপরে যদি এরকম একটা মাছের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এই মাছের ঝোলটাতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা। মাছের ঝোলের মধ্যে ম্যাগি মশলা দিলে মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ম্যাগি মশলাটাকে দিয়ে একটু মাছের ঝোলটা ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এখানে মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে। মাছের ঝোলটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত আর এরকম একটা মাছের ঝোল, বাঙালির আর কি চাই।
আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এরকমভাবে মাছের ঝোল। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।